স্বর্গীয় কৃষ্ণচন্দ্র দত্ত যে ব্যবসার গোড়াপত্তন করেছিলেন আজ থেকে প্রায় 170 বছর আগে, সেই ব্যবসার ধারা আজও প্রবাহিত হয়ে চলেছে। সময় বদলেছে, বদলে গেছে মানুষের চাহিদাও, আর চাহিদার সাথে যোগানও বদলে দিয়েছে কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেড। আগে চলছিল গোটা মশলার। শ্রী রবীন্দ্রনাথ দত্তের উদ্ভাবনী ভাবনায় প্রথম এলো গুঁড়ো মশলা। রবীন্দ্রনাথ শব্দটায় জাদু আছে। রবীন্দ্রনাথ দত্ত বছর 50 আগে ভাবলেন গুঁড়ো মশলার কথা। সময় বাঁচলো রান্নার, জন্মালো ডাটা গুঁড়ো মশলা। কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডে ডাটা গুঁড়ো মশলা, তফাৎ শুধু ভাবনায়। যেহেতু সময় ক্রমশ কমিয়ে আসছিল মানুষের হাতে, তাই এই ভাবনার সূত্রপাত। আজ আমরা সবাই জানি গুঁড়ো মশলাই সময় বাঁচানোর অন্যতম হাতিয়ার। গৃহিণীদের হাতে গুঁড়ো মশলা তুলে দিয়েই থেমে থাকেননি দত্ত পরিবার। কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটার গুঁড়ো মশলা নিয়ে এসেছে ডাটার রান্না, আর সেখান থেকেই দিয়েছেন গৃহিণীদের নতুন প্ল্যাটফর্ম, কখনো শোয়ের মাধ্যমে, কখনো বা কম্পিটিশনের মাধ্যমে। জীবনের প্রতিপদে থাকে যদি ডাটা, জমি চায় রান্নাটা। আপনার বাড়ির রান্নাটা কি সব সময় স্বাদে আর স্বাদে ভরে থাকে? তাহলে ডাকুন ডাটার রান্নাঘরের টিমকে। থাকুন না যে কোনো জেলায়, আমরা হাজির হয়ে যাব আপনার দোরগোড়ায়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আসসালামু আলাইকুম, আমি শেমিয়ারা খাতুন, রামপুরহাট বীরভূম থেকে আমি চলে এসেছি ডাটার রান্নাঘরে। আমি করে দেখাবো ঝাল পোয়া পিঠে। ঝাল পোয়া পিঠে বানাতে কি কি উপকরণ লাগে চলুন দেখে নিই। উপকরণে লাগছে সাদা মাসকলাই, আতপ চাল 4 ঘন্টা ভিজিয়ে রেখে এর মধ্যে রসুনের কোয়া, কাঁচা লঙ্কা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। লবণ, গোলকি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, আর ভাজার জন্য লাগছে তেল। আমার কাছে মশলা মানে কিন্তু ডাটা গুঁড়ো মশলা। তাহলে চলুন এখন রান্নাটা শুরু করা যাক। বেটে রাখা ব্যাটারটাতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো ডাটার হলুদের গুঁড়ো, দিয়ে দেবো ডাটার জিরে গুঁড়ো, দিয়ে দেবো ডাটার লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো ডাটা মশলার গোলকি গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। এই উপকরণটা চাল আর ডাল ভিজাতে যা সময় লাগে তাছাড়া কিন্তু বেশি সময় লাগে না। আপনারা বাড়িতে তৈরি করতে ভুলবেন না কিন্তু। আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। তাহলে চলুন পরবর্তী রান্নার দিকে ফিরে যাই। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো তেল। ইন্ডাকশনের উপরে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন হচ্ছে একে একে আমার ঝাল পোয়াগুলো ভেজে নেব। আমি একটা হাতার সাহায্যে 1 হাতা করে দিয়ে ভেজে নেব। একদিকে তেল দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, এবার এটাকে উল্টে দেব। উল্টো সাইডটাও আমি লাল করে ভেজে এটাকে উঠিয়ে নেব। আমার এটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি এবার উঠিয়ে নিচ্ছি। এরকম করে একে একে আমি সবগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেছে আমাদের ঝাল পোয়া পিঠে। বাড়িতে তৈরি করে দেখুন, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।